যে হোয়াটসঅ্যাপ কীভাবে আমাদের কথার আমরা যেগুলো উত্তর দেব না, যে মেসেজগুলো আমাদেরকে করেছে সেই মেসেজের উত্তর হোয়াটসঅ্যাপ কীভাবে আপনিভাবে দিয়ে দেবে। তো চলুন বিজনেস, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ বিজনেস বলে চার্জ করলে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। তো বন্ধুরা দেখুন, এটা দিয়ে আপনারা কীভাবে অটো রিপ্লাই করবেন। কেউ যদি আপনাকে মানে কোনো কিছু হাই লিখে, মেসেজ লেখে, যা লিখে, তো আপনার দেখা গেল আপনি ঘুমাচ্ছেন, রাত্রে ঘুমাচ্ছেন বা দিনে ঘুমাচ্ছেন, আপনার ঘুমে বিরক্ত হচ্ছে, আপনি মোবাইল মানে আপনার যদি অনলাইনে নাও থাকেন তারপরেও আপনার মেসেজটি তার কাছে অটোমেটিকভাবে চলে যাবে। তো বন্ধু দেখুন, আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে ডাইরেক্টলি ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধু দেখুন, আমি কয়েকজনকে এরকম করেছিলাম। দেখুন এখানে অটো রিপ্লাইগুলো এগুলো হয়েছে, অটো রিপ্লাইগুলো এখানে হয়েছে। দেখুন আমি কয়েকজনকে বন্ধুরা অটো রিপ্লাই পাবে এখানে দেখুন দিয়েছিলাম অটো রিপ্লাই। তো অটো রিপ্লাই ভাবে মানে তারা অটো রিপ্লাই করলে এখানে আমাকে মানে যারা মেসেজ করলে দেখুন হাই লিখেছে, হাই লিখার সাথে সাথে দেখুন এখানে তার কাছে আমার অটো রিপ্লাই আমার মেসেজটি চলে গেছে। তো বন্ধু দেখুন এখানেও হাই লেখা আছে, এখানে হাই লেখার সাথে সাথে বন্ধু দেখুন অটো রিপ্লাই আমার মেসেজগুলো তাদের কাছে পৌঁছে গেছে। দেখুন এখানেও হাই লিখেছে, এখানে দেখুন। তো এখানে দেখুন অটো রিপ্লাই পাবে, তাদের কাছে আমার মেসেজ চলে গেছে। আপনি যা খুশি লিখবেন নিজের ইচ্ছা মতন এখানে লিখলে আপনি তার কাছে আপনার মেসেজটি চলে যাবে। তো সে বুঝতে পারবে যে আপনি তাকে মেসেজ করেছেন বা আপনি বিজি আছেন বা যা কিছু আছেন এরকমভাবে আপনি যে আপনাকে মেসেজ করবে সে বুঝতে পারবে। তো তার জন্য বন্ধুরা আপনারা কী করবেন, ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ বিজনেসটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকমভাবে ক্লিক করার পরে উপরে পাবেন 3.com, ডাইরেক্টলি 3.com-এর উপরে ক্লিক করবেন। 3.com-এর উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে পাবেন আপনার বিজনেস টুল। দেখুন এখানে বিজনেস টুল আছে, বিজনেস টুলে আপনি ক্লিক করবেন। বিজনেস টুলে ক্লিক করার পরে এরকমভাবে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে বন্ধুরা এখানে পাবেন এওয়াই মেসেজ। দেখুন এওয়াই মেসেজ আছে, আপনি এওয়াই মেসেজের উপরে ডাইরেক্টলি ক্লিক করবেন। এওয়াই মেসেজের উপরে ক্লিক করার পরে এটা থাকবে আপনার এরকম অফ। আপনি কী করবেন, এটাকে আপনি ডাইরেক্টলি এরকমভাবে এনেবল করবেন। আপনার এরকম অফ থাকবে, আপনি এটাকে এরকম এনেবল করবেন। করার পরে দেখুন এখানে যখন এরকম অফ থাকবে তখন আপনার সবগুলো অস্পষ্টভাবে আছে। যখন আপনি এটাকে এনেবল করবেন তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনি এবার কলম নামা আইকনটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে যা খুশি তাই আপনি এখানে লিখতে পারবেন। যা খুশি তা আপনি সাজিয়ে এখানে লিখে তারপরে আপনি কী করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে সেভ আছে, সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলে সবার কাছে আপনার মেসেজ মানে যে আপনাকে মেসেজ করবে তার কাছে আপনার মেসেজ চলে যাবে। তো আপনি দেখুন আবার আমি এওয়াই মেসেজের উপরে ক্লিক করলাম। এওয়াই মেসেজের উপরে ক্লিক করার পর আপনার শিডিউল টাইম আপনি এখানে টাইম সিলেক্ট করতে পারেন, কোন টাইমে আপনি বিজি থাকেন ওই টাইমটার মধ্যে আপনার টাইম এখানে মানে অলওয়েজ সেন্ডের উপরে আপনি শিডিউলের উপরে ক্লিক করে আপনি কাস্টম আছে, কাস্টম শিডিউল আছে। তো আউটসাইড অফ বিজনেস আওয়ার্স আছে, আপনি কত ঘন্টা পর করতে পারেন চান আপনি এটা দিয়ে আপনি ডাইরেক্টলি তাদেরকে মেসেজ সিলেক্ট করে রাখতে পারবেন। আর তাছাড়া বন্ধুরা আপনি যদি এখানে দেখুন নিচে আছে দেখুন এখানে রিসিপ্ট, এখানে দেখুন অলওয়েজ সেন্ড আছে, এখানে রিসিভ টু এভরিওয়ান। এখানে আপনি কি প্রত্যেককে দিতে চান, এভরিওয়ান প্রত্যেকে করতে চান, নাকি বাছাই করে কয়েকজনকে আপনি দিতে চান? ঠিক আছে, তাহলে আপনি এখান থেকেও আপনি মানে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি বাছাই করে করতে চান তাহলে বাছাই করে করতে পারবেন, এভরিওয়ান হলে প্রত্যেককে দিতে চান। তো আমি এখানে প্রত্যেককে করে রেখেছি। তো আপনিও এরকমভাবে মেসেজটি আপনি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনার হোয়াটসঅ্যাপ আপনি কীভাবে অটো রিপ্লাই করে সেটিং করবেন।